7:15-20 হবে এরকম সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে না চোখটা খুলছিল না, আসলে ফ্যানটা মা এতটাই কমিয়ে দিয়েছিল আমার গরমের ঠেলায় ঘুমটা ভেঙে গেছে। জানলাটা খুলি তারপরে সোফাতে বসবো। এইখানের এই জানলা খোলার ডিউটিটা মানে মনে সুখে কাঁটা বেছে বেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে করতে খাচ্ছিলাম, তো সেই কারণেই একটু লেট হয়ে গেল, তাই জন্য আর বাড়িতে বেশি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8:15। না, আমি এখন ঘুম থেকে উঠিনি, আজকে আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, কিন্তু ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করা যাক, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি বলতে আজকে ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে, 7:15-20 হবে এরকম সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে না চোখটা খুলছিল না, আসলে ফ্যানটা মা এতটাই কমিয়ে দিয়েছিল আমার গরমের ঠেলায় ঘুমটা ভেঙে গেছে। তারপরে উঠে একটু ফ্যানটা বাড়ালাম, 5 মিনিট একটু শুলাম। ওই চট করে আমি বিছানা ছাড়তে পারি না, আমার মাথাটা ঝনঝন ঝনঝন করে, সেই কারণে 5 মিনিট একটু শুলাম। তারপর উঠলাম প্রায় 7:45 নাগাদ, উঠে ফ্রেশ হলাম, তারপর গরম জল খেলাম, মায়ের সঙ্গে একটু বক বক করে নিলাম। এখন ঘড়িতে 8:15 বাজে। তো চলো এইবার আমার দিনটা শুরু করতে হবে। এতক্ষণে হুঁশ হয়েছে, আরে আমার তো কাজ বাকি আছে, আমার ভিডিওটা তো এডিট করতে হবে, সেটাই তো মেন কাজ, সেটা না হলে তো হবে না। তো এখন থেকে ওটাকে এডিট করতে বসি, যদিও খুব একটা বড় ভিডিও হয় না, তো ওই জন্য আমার খুব একটা অসুবিধা হয় না, নর্মালি থাকে। যারা প্রচুর বড় হয়, এক্সপার্ট হয় এডিটিংয়ে, তো তাদের ব্যাপার আলাদা, তারা খুব সুন্দর করে এডিট করতে পারে। তো হ্যাঁ, ইচ্ছা আছে কোনোদিন যদি হয় আমি ডেফিনেটলি শিখে নেব। তো চলো ল্যাপটপটা নিয়ে নিলাম। না, ল্যাপটপে আমি এডিট করি না, আপাতত ফোনেই করি। ল্যাপটপটা আমার খুব টাফ লাগে, তো সেই কারণে যদি কোনোদিন শিখতে পারি তো ডেফিনেটলি ল্যাপটপে তো করবোই। ল্যাপটপে তখন কলেজে যখন পড়তাম তখন লাগতো, তাও নিজে নিজে কোনোদিন করিনি, তো লোক দেখিয়ে দিত। এখন দেখি ফোনেই করি আমি আপাতত। কোনোদিন যদি আবার সেরকম সময় পাই, আসলে সময় হয় না যে ঠিকঠাক বসে ল্যাপটপটা নিয়ে শিখবো, এত সারাদিনই আর কি অফিস 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 চলে, তো ওই কারণে। তো চলো যাই, অনেক কথা বলে নিলাম, গিয়ে বসে এখন ভিডিওটাকে এডিট করে নিই। জানলাটা খুলি তারপরে সোফাতে বসবো। এইখানের এই জানলা খোলার ডিউটিটা আমারই থাকে প্রতিদিন। বাবা, এটা খুব শক্তও না, তাড়াতাড়ি এক হাতে খুলতে পারছিলাম না, তাই জন্য ভিডিওটা অফ করে খুললাম। এইদিকে জানলা খোলার দায়িত্বটা প্রতিদিন আমার থাকে, সোফার পাশে যে জানলাটা আছে তো সেইটা। দেখো আজকেও রোদ ওঠেনি, আকাশটা মেঘলা হয়ে আছে, কিন্তু গরম কিন্তু ভালো রকম আছে। আকাশ মেঘলা হয়ে থাকলেও ভালো রকম গরম রয়েছে। আকাশটা আজকে পুরো মেঘলা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আশা করছি পাচ্ছ। সামনে এই নিম গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছে, ধীরে ধীরে এবার কচি কচি পাতা উঠবে, সমস্ত পাতা ঝরে গেছে। কোথায় কচি পাতা আমি এখনো চোখে দেখতে পাচ্ছি? কোথায় গো মা? ও উপরের দিকে আছে, দেখতে পাচ্ছি না আমি। এইখানটা নেড়া, তুমি দেখো তলার ডাটাগুলো, মানে তলার ডালগুলো পুরো নেড়া, উপরে সব পারছে। ও সব এই গাছ থেকে প্রচুর লোকে আসে, প্রচুর লোকে নিম পাতা পারে। এই গাছটা থেকে না প্রচুর লোকে আসে, প্রচুর লোকে নিম পাতা পারে, যারা পারে তারা আমাদের বাড়িতেও আবার দিয়ে দিয়ে যায়। তো হ্যাঁ, গাছটার উপরের দিকে প্রচুর পাতা হয়েছে, ঠিক পরে যখন বেরোবো তোমাদেরকে দেখাবো। কিন্তু নিচে তো তোমরা দেখলেই, নিচের ডালগুলো কিন্তু ফাঁকাই রয়েছে, ওখানে কোনো সেরকম পাতা হয় না। আর এখন তো নিম পাতা সবাই খায়ও, যদিও আমার পার্সোনালি একদম ভালো লাগে না খেতে, প্রচণ্ড তেতো লাগে আমার। উচ্ছে, করলা, তারপরে হচ্ছে পলতা পাতা, মানে যেগুলো তেতো হয়, এই জাতীয় সমস্ত তেতো ভালো লাগে, শুধু এই নিম পাতা ছাড়া। কেন কি জানি, আমার নিম পাতাটা একদম ভাল লাগে না খেতে, এত বিষের মতন তেতো লাগে আমার ওটাকে মুখে দিলে। নিম বেগুন তো সবাই ভালোবাসে খেতে, আমার তো মুখে দিলে কেমন একটা হয়। আমি ওই একটুখানি নিই, ভাতটা মুখে দিই, ঢকাস করে জল দিয়ে খেয়ে নিই, ব্যাস। এর চেয়ে বেশি নিম বেগুন আমার ভাল লাগে না। ওই নিম পাতা দিয়ে যে আলু ভাতেটা মাখে সেটা তবু ভাল লাগে খেতে, কিন্তু নিম বেগুনটা মানে বেশি তেতো লাগে আমার, কেন কি জানি। তো ওই জন্য আমার বাবা তো খুব ভালোবাসে, বাবা তো খুব খায়, আমি একদম পারি না খেতে, ভাল লাগে না। আমি ঠিক এইটুকুন নিয়ে খাই। কোনোদিন আমার পাতে নিম বেগুন নেওয়া, তখন তোমাদেরকে দেখাবো। চলো, অনেকক্ষণ বেশি বকর বকর করে ফেলেছি, এবার কাজের কাজটা করি।
আজকেও তাড়াতাড়ি স্নানটা কমপ্লিট করে নিলাম, কারণ প্রথম কথা আমাকে আজকে শ্যাম্পু করতে হতো, তো সেটা কমপ্লিট করলাম। আর তার চেয়েও বড় কথা হচ্ছে আজকে মা ইলিশ মাছ বানিয়েছে, তো ইলিশ মাছ খেতে তো টাইম যাবেই। তো ইলিশ মাছ যেহেতু খাবো, কাঁটা বেছে খেতে তো একটু তো সময় লাগে, তাই জন্য তাড়াতাড়ি করলাম যাতে ঝপঝপ খেয়ে তাড়াতাড়ি করে উঠে পড়তে পারি, দিয়ে একটু 5টা মিনিট বসার সময় পাই। তো এই কারণেই কাজটা করেছি। তো চলো বেশি কথা বলবো না, ফোনটায় চার্জ হয়নি, যেহেতু তাড়াতাড়ি স্নানে গেছি, তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ফোনটায় চার্জ দেবো। এদিকে ভিডিওটাও আপলোড হচ্ছে, তো ফোনটাকে বেশি দূরে নিয়ে যাব না, কারণ ফোন থেকে নেট আমি ল্যাপটপে কানেক্ট করি, তো সেই কারণে অনেক সময় ইস্যু হয়, আর সারাক্ষণই তো হতে থাকে। আপাতত ঠিকঠাক চলছে, তো ফোন এখানে থাকুক, আমি ঝপ করে গিয়ে খেয়ে নিই। হ্যাঁ, আজকে আছে ইলিশ মাছের ঝোল আর ভাত, গিয়ে তাড়াতাড়ি ঝপঝপ করে খেয়ে ফেলি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে ইলিশ মাছ খেতে খেতে আমার এত দেরি হয়ে গেছে, মানে মনে সুখে কাঁটা বেছে বেছে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে করতে খাচ্ছিলাম, তো সেই কারণেই একটু লেট হয়ে গেল। তাই জন্য আর বাড়িতে বেশি ভিডিও করলাম না, একবারে বেরিয়ে পড়েছি। ভাবলাম বেরোনোর আগেই একদম ভিডিও করব, কারণ এত লেট করে ফেলেছি, তো না হলে আর হতো না। আর দরজা তালা দিয়ে দিয়েছে, কারণ মাও আজকে আমার সঙ্গে যাচ্ছে, মা ওষুধের দোকানে যাবে, তো মা বললো চল তোর সঙ্গে বেরিয়ে পড়ি, আমার যাওয়ার পথেই পড়বে, তো মা তখন নেমে যাবে, আর বাকিটা রাস্তা আমি একাই যাব। তো চলো, মা বেরিয়ে গেছে, কাকুও এসে গেছে, এখন অফিস যাই। মাঝে মাঝে খেতে বসলে আমি ভুলে যাই, যখন আমার প্রচণ্ড পছন্দের কোনো খাবার পেয়ে যাই না, তখন আমি ঘড়ির কাঁটা দেখতে ভুলে যাই। ইলিশ মাছ কার না প্রিয় বলো, আমার তো প্রচণ্ড পছন্দের একটা মাছ। তো হ্যাঁ, যাই এখন, মা বাইরে দাঁড়িয়ে আছে, ওখান থেকে হাত নাড়িয়ে ডাকছে, চলো যাই। অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশও হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে ফেলেছি, ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে ফেলেছি। তবে হ্যাঁ, মুখে এখনও কিছু আমি অ্যাপ্লাই করিনি, ভাবছি স্কিন কেয়ারটা করেই নিই, ভাবছি না আমি তো রেগুলারই করে ফেলি, তোমরা জানো। আর প্রতিদিন অফিস থেকে বাড়ি ফিরে আমি এই দিকটাই দাঁড়িয়ে ভিডিও করি, তার কারণ ছোটো আলোটা জ্বলে, আর ছোটো আলোটা এইখান থেকে আমার মুখে পড়ে, তো সেই কারণে এখানেই করি। আজকে অফিস থেকে বাড়ি ফেরার পথে ভেবেছিলাম অরুণের আইসক্রিম নিয়ে আমি বাড়ি ফিরবো, কিন্তু আমি যে কাকুর রিক্সায় যাই, সে কাকুর শরীরটা একটু খারাপ হয়ে যায়, কিছুদিন ধরেই টালমাটাল করছে। আজকে কাকু এসেছিলো, কিন্তু দেখে একটু মায়া কষ্ট হলো আমার আর কি, তো সেই কারণে আমি আর বলিনি যে কাকু অন্য, মানে যেই দিক দিয়ে আমি ফিরি সেটা একটু অন্য দিকে যেতে হয়, তো ওই কারণে আমি আর বলিনি। একটু খারাপই লাগলো দেখে, আমি বললাম এই কষ্টে এসেছে থাক। অন্যান্য দিন আসছিল না ও কাকু, তার বদলে অন্য একজনকে পাঠিয়ে দিচ্ছিল, কিন্তু আজকে কাকু এসেছে, একটু বেটার ফিল করেছে তাই, কিন্তু তা হলেও আমার দেখে একটু খারাপ লাগলো, তো ওই জন্য আমি যাইনি, একদম শর্টকাটে তাড়াতাড়ি বরঞ্চ চলে এসেছি আজকে। এসে অনেকক্ষণ বকবকও করে নিলাম, দেখছি কাকু একটু সুস্থ হয়ে গেলেই আমি ওই দোকানে ঝাঁপ ফেলবো। এখন খুব ফেমাস হয়েছে, সবাই খাচ্ছে, আমার দেখে প্রচণ্ড খেতে ইচ্ছে করছে, আর কালারগুলো এত মিষ্টি না, আমি ফেসবুকে কালকে দেখলাম, তো আমার প্রচণ্ড ক্রেভিং হচ্ছে, যাকে বলে আইসক্রিম ক্রেভিংটা মিটিয়েছি, কিন্তু এখন আমার পার্টিকুলার ক্রেভিং হচ্ছে ওই অরুণের আইসক্রিমের জন্য, এই ক্রেভিংটা মেটাতে হবে। তো চলো, মুখটা টান হচ্ছে, তাড়াতাড়ি গিয়ে ক্রিম পত্র মেখে নিই, তারপর তো 9টাই বাজতে যায় মনে হয়, বেশিক্ষণ আজকে ব্রেস্টও নিতে পারবো না, খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। যাই দেখি কত তাড়াতাড়ি কী করতে পারি। মা এদিকে রাতের ডিনার রেডি করছে, আমার শরীরে এত ল্যাদ, আমি ঘরের ভেতর থেকে ভিডিওটা করছি জুম করে, কারণ আমার এখন উঠে যেতে ইচ্ছে করছে না একদম, তো সেই কারণে মা এখন বেগুন ভাজছে, চিমনিও চলছে ওখানে দেখতে পাচ্ছ, ওই জন্য সাউন্ডও আসছে, আমি আর ওই জন্য গেলাম না, মা ওখানে রান্নাটা কমপ্লিট করুক, আর আমি ততক্ষণ বসে আর একটুখানি শুয়ে থাকি। এটাই হলো কথা, আমার জীবনে এত ল্যাদ, আর আমার উঠতে ইচ্ছে করছে না, এসে যে খাটে শুয়েছি তো শুয়েই রয়েছি, তোমাদেরকে কি করে দেখাবো ভাবলাম এইখান থেকেই জুম করি, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হয়েও গেল। মা একটু আগে এসে আমাকে এই যে জলটা দিয়ে গেছে, কারণ এখন ডিনারের সময় 9:20 বাজে ঘড়িতে, আমি একটু আর্লি ডিনার করি তোমরা জানো, তো মায়ের জলটা দিয়ে গেল, বললো খেয়ে নিই, আমি তাড়াতাড়ি করে ডিনার নিয়ে আসছি। আমি এখানে বসে টিভি চলছিল, মা টিভি দেখছিল, আর আমি শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করছিলাম। কি করছিলাম জানো? সামনে পয়লা বৈশাখ আসছে না, তার শপিং করবো, তাই বিভিন্ন অ্যাপে বিভিন্ন রকম সেল চলছে, আমি সেই সমস্ত অ্যাপগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে এই মাসে নায়িকাতে কি অর্ডার দেবো সেইটা দেখছিলাম, এই সমস্তই যত রকম ফালতু খরচার কাজ আমি করে বেড়াই, এটা আমার করতে খুব ভালো লাগে। তো খেয়ে নিই, মা নাইলে এক্ষুনি থালা নিয়ে এক্ষুনি চলে আসবে। ও হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না যে এখন থেকে আমি টার্গেট করছি দিনে 3-3.5 লিটার জল খাবো, 4 লিটার হয়তো কমপ্লিট করতে পারবো না, তো আপাতত চেষ্টা করছি 3 লিটার খাবার। আমি অফিসে ম্যাক্সিমাম এখন 2 লিটার ফুল কমপ্লিট করছি, ফুল। এটা লাস্ট 1 উইক ধরে বলছি, 1 উইক আমি একদম পুরো একদম
জলের এইটুকুনো ফেলে রাখি না, কমপ্লিট করি তারপর আসি। আমি অফিসেই এখন পুরো 2 লিটার কমপ্লিট করে তারপর বাড়ি ঢুকি। বাকি এবার বাড়িতেও জল খাওয়ার পরিমাণটা বাড়াতে হবে, আর অফিসেও ওটা 2 থেকে ধীরে ধীরে 2.5-তে নিয়ে যেতে হবে। তাহলে মোটামুটি 4 লিটার জল আমি দিনে কমপ্লিট করে ফেলতে পারবো। চেষ্টা করছি এই বছর আমি এটা করেই ছাড়বো গরমের মধ্যে। দেখা যাক পারি কি পারি না, এটাই এখন একটা বড় চ্যালেঞ্জ। অনেকক্ষণ আগে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। স্কিন কেয়ার তো আগেই করে নিয়েছি, চুল বেঁধেছি, অনেকক্ষণ বসে বসে মায়ের সঙ্গে বকবক করে নিয়েছি, ফোনও খানিক ঘেঁটে ফেলেছি, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট শুতে যাবো। আমার জলও খাওয়া হয়ে গেছে, গরম জল খাওয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, সব কিছু। শুধুমাত্র শুতে যাওয়ার আগে 2টো কাজ বাকি আছে, 2টো না সরি 3টে কাজ বাকি আছে। সেটা হচ্ছে এই ব্লগটা এন্ড করা, যেটা এখন করছি। আর রয়েছে লিপ বাম লাগানো, যেটা আমি শুতে যাওয়ার আগে সবসময় করে থাকি। দিনে আমি 3-4 বার তো লিপ বাম লাগাই। তো হ্যাঁ, সেই লিপ বামটা লাগানো বাকি আছে, আর জোয়ান খাওয়াটা বাকি আছে। এই কটা কাজ আমি একেবারে করে থাকি, আর সেগুলো বাকি আছে। তার মধ্যে একটা তো ভিডিও এন্ড আমি করেই দিচ্ছি, আর বাকি দুটো এই ভিডিওটা এন্ড করার পর তারপর করব। তো চলো আজকের ভিডিওটা এতটুকুনি রাখছি, বেশি আর লম্বা করছি না, কারণ ওই বেশি লম্বা লেন্দি ভিডিও না আমার নিজেরও আমার দেখতে ইচ্ছেও করে না কারোর অত লেন্দি ভিডিও। এবার সেই জন্য আমার কেন জানি মনে হয় যদি লোকে না দেখে বেশি লেন্দি ভিডিও, তো সেই কারণে আমি বেশি লেন্দি ভিডিও একেবারেই করি না, একদম ছোট করে করার চেষ্টা করি। তো এক এক দিন যেদিন দেখি দেখানোর মতন অনেক কিছু আছে, সেদিন এক এক দিন হয়ে যায়, কিন্তু ন্যাচারালি আমি অত লম্বা করি না। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, খুশি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে, টাটা।